আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমরা কথা বললাম বুলিয়ান অ্যালজেব্রা। আসলে বুলিয়ান অ্যালজেব্রা কি? বিজ্ঞানী বুলিয়ান অ্যালজেব্রা ফার্স্ট অফ অল ডিজিটাল ডিভাইসের উপর একটা কনসেপ্ট উনি তুলে ধরেন। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে মানে একটা বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হয়েছে জর্জ বুল। ওকে, ওনার নাম হচ্ছে জর্জ বুল। ওকে, জর্জ বুল কি করছে? জর্জ বুল সর্বপ্রথম ফার্স্ট অফ অল 1847 সালে 1847 সালে তিনি একটা গ্রন্থ লেখেন বা একটা বই লেখেন। এই বইয়ের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করছে যে শূন্য এবং একের উপরে ভিত্তি করিয়া উনি একটা সম্পর্ক স্থাপন করতে চাইছিল গণিতের সাথে। আমি আবারও বলতেছি, জর্জ বুল, বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল বিজ্ঞানী আবিষ্কার করেন। সেটা হচ্ছে 1947 সালে তার একটা বই প্রকাশ করছে। এই বইয়ের মধ্যে শুধুমাত্র ধারণা দেন যে লজিক বলতে কোনো কিছু আছে, একটা আছে, বা যুক্তি, আমরা যেটাকে বলি বাংলায় যুক্তি বলতে কোনো কিছু আছে। তখন থেকে উনি চেষ্টা করছিল যে মানে গণিতের সাথে যুক্তির একটা বা লজিকের একটা সম্পর্ক স্থাপন করার জন্য। তারপর 1854 সালে তিনি ফার্স্ট অফ অল পৃথিবীর সাথে আবিষ্কার করে দেন, বা তিনি আরেকটা বই লেখেন। এই বইয়ের মধ্যে উনি প্রমাণ করছে যে আসলেই গণিতের সাথে যুক্তির একটা সম্পর্ক আছে। তখন যে দুইটা সংখ্যার উপরে কাজ করছিল তিনি ছিল শূন্য এবং এক। ওকে, শূন্য এবং একের উপরে ভিত্তি করে তিনি একটা গণিতের সাথে সম্পর্ক স্থাপন করেন, যেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আর এই বুলিয়ান অ্যালজেব্রাই আবিষ্কার করছেন বিজ্ঞানী জর্জ বুল। এই যে স্যার বিজ্ঞানী জর্জ বুল, সেটা কিন্তু একটা স্টুডেন্টের মানে হিউজ একটা কনফিউশন আছে যে আসলে জর্জ বুল স্যার বুলিয়ান অ্যালজেব্রা কত সালে আবিষ্কার করেন। অনেক স্টুডেন্টের আনসার হচ্ছে 1847 সালে, অনেক স্টুডেন্টের আনসার হচ্ছে 1854 সালে। বাট এটার কারেক্ট আনসারটা হচ্ছে 1854 সালে হবে। আপনাদের এটা মনে রাখতে হবে যে 1847 সালে জর্জ বুল মানে একটা বই লেখেন। এই বইয়ের মধ্যে প্রথম একটা মানে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছেন, এরকম কোনো কিছু একটা আছে। বাট তখনই কিন্তু উনি এটা প্রকাশ করে নাই পৃথিবীর সামনে। তখন কিছু বছর পর, অর্থাৎ 1854 সালে উনি পৃথিবীর সামনে তুলে ধরছে তারা একটা বই লিখে যে আসলে গণিত এবং যুক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। সো আপনাকে যদি একটা ডেফিনেশন বলতে বলে যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, তাহলে আপনি সিম্পলি বলবেন যে গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, এবং উনি যে বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করেন বা একটা কনসেপ্ট দেন, সেটা হচ্ছে তিনি দুইটা সংখ্যার উপরে একটা কনসেপ্টটা দিয়েছিল, সেটা হচ্ছে শূন্য এবং এক। তো আমরা কি জানি, শূন্য এবং এক হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যা আমি এতদিন ধরে কি বলে আসছি, সংখ্যা পদ্ধতিতে আমি পড়াইছি, কি বলে আসছি, আমি বলে আসছি যে কম্পিউটারের শূন্য এবং এক অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া কোনো কিছু বুঝে না। কিন্তু এখন থেকে আমি আবারও বলতেছি যে কম্পিউটার বাইনারি সংখ্যা বুঝে, ঠিক আছে, আর কোনো কিছু বুঝে না, ঠিক আছে, বাট কম্পিউটার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেছিল বিদ্যুৎ আছে বা নাই, সার্কিট বা কম্পিউটারের ভিতরে বিদ্যুৎ আছে বা নাই। ওকে, সো এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি শূন্য হয়, মনে করবেন যদি শূন্য হয় তাহলে মনে করবেন হচ্ছে বন্ধ, আর যদি ওয়ান হয় তাহলে হচ্ছে খোলা। ওকে, যদি শূন্য হয় তাহলে হচ্ছে যদি শূন্য হয় তাহলে কি বন্ধ, অন হলে খোলা, ঠিক আছে, বা চালু। শূন্য থাকলে এটার ভিতরে ভোল্টেজ বা একটা সার্কিটের ভিতরে যদি শূন্য থাকে বা শূন্য হয় মানে সংখ্যাটা ডিজিটটা, তাহলে এটার ভিতরে ভোল্টেজটা যাবে সেটা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট। আর যদি 1 হয় তাহলে সেটার ভিতরে যে বিদ্যুৎটা যাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা হচ্ছে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আমি এই যে ইনফরমেশনগুলো লিখতেছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো আপনার মাথায় থাকতে হবে বা আপনার বুঝতে হবে। তো আমি আবার বলতেছি, যদি শূন্য থাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি বন্ধ, ওয়ান থাকলে কি খোলা। শূন্য থাকলে আর ভিতরে যে ভোল্টেজটা যাবে বা ভোল্টে যাবে, সেই ভোল্টটা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যাবে। আর যদি 1 হয় তাহলে এটার ভিতরে যে ভোল্টেজটা যাবে বা ভোল্টটা যাবে সেটা হচ্ছে 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত। সো এই ইনফরমেশনটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইনফরমেশন যদি আপনি মনে রাখেন তাহলে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র শূন্য এবং একের উপরে ভিত্তি করে কাজ করে, এটা মনে রাখতে হবে। এবং বুলিয়ান অ্যালজেব্রার কিছু একটা
মানে গাণিতিক একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি একটু দুদিন বলার চেষ্টা করি। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার তিনটা যে মৌলিক বিষয় আছে, এই তিনটা মৌলিক বিষয় আপনার একটু মনে রাখতে হবে। এবং বুলিয়ান অ্যালজেব্রা কোন তিনটা বিষয়ের উপরে কাজ করে, সেটা হচ্ছে তিনটা মৌলিক বিষয়ের উপরে কাজ করে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সেটা হলো প্রথমেই হচ্ছে যুগের ক্রিয়া, ঠিক আছে, যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং হচ্ছে পূরকের ক্রিয়া। এই তিনটা কথা মনে রাখতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা যে কাজটা করে বা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি আমরা কাজ করতে চাইলে কোনটার উপরে ভিত্তি করে করব, সেটা হচ্ছে তিনটা মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং হচ্ছে পূরকের ক্রিয়া। ওকে, সো আমরা দুটো লেখার চেষ্টা করি। তাহলে হচ্ছে বুলিয়ান যুগের ক্রিয়া, বুলিয়ান যুগের ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল ওয়ার অপারেটর। ওকে, 2 নাম্বার হচ্ছে বুলিয়ান গুণের ক্রিয়া, গুণের ক্রিয়া, এটাকে আমরা বলি লজিক্যাল এন্ড অপারেটর। আরেকটা হচ্ছে বুলিয়ান পূরকের ক্রিয়া, পূরক ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে লজিক্যাল নট অপারেশন, অপারেটর। ওকে, অপারেটর। সো এই তিনটা মৌলিক বিষয়ের উপরে হচ্ছে কাজ করে হচ্ছে কে, বুলিয়ান অ্যালজেব্রা। সেটা হচ্ছে যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া। এবং এটার উপরে কিভাবে কাজ করে আমরা পরবর্তী লেকচার থেকে জানার চেষ্টা করলাম। আপাতত যতটুকু ইনফরমেশন দিছি এবং কত সালে আবিষ্কার হয়েছিল, তাহলে এগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে পরবর্তীতে আমাদের যে পরবর্তী যে টিউটোরিয়াল গুলো আসবে সেখানে আমি ব্যাখ্যা করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।